দুই শর্তে স্কুলে পড়লেও সওয়াব হয়, কলেজে পড়লেও সওয়াব হয়, ভার্সিটিতে পড়লেও সওয়াব হয়। বিনা শর্তে না দুই শর্তে? এক নম্বর শর্ত, আমি মুসলমানের সন্তান, আমি স্কুলে পড়ি আর কলেজে পড়ি আর ভার্সিটিতে পড়ি, আমাকে স্মরণ রাখতে হবে আমি মুসলমান। যে লোকে যার মনে আছে আমি মুসলমান, সে নামাজ রোজা ছেড়ে দিবে না? নামাজ রোজা ঠিক রেখে স্কুলে পড়বে। নামাজ রোজা ঠিক রেখে স্কুলে পড়ো, স্কুলে হইরাও বেসতে যাইবা। নামাজ রোজা ঠিক রেখে কলেজে পড়ো, কলেজে হইরাও বেসতে যাইবা। নামাজ রোজা ঠিক রেখে ভার্সিটিতে পড়ো, ভার্সিটিতে পড়াও বেসতে যাইবা। কেন? তোমার মুসলমানই ঠিক আছে। স্কুল কলেজ ভার্সিটিতে পড়লেও সওয়াব হয়, বিনা শর্তে না দুই শর্তে? এক নম্বর শর্ত মুসলমানই ছাইরে দিয়া না মুসলমানই ঠিক রেখা, এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হইল তোমার লেখাপড়ার উদ্দেশ্য ঠিক করো। কেন স্কুলে পড়ো? তুমি মুসলমানের সন্তান, তুমি কেন কলেজে পড়তে গেলা? তোমার উদ্দেশ্য কি? তুমি মুসলমানের সন্তান, তুমি কেন ভার্সিটিতে পড়তে গেলা? তোমার উদ্দেশ্য কি? মুফাসসিরিনে কেরাম পরিষ্কার ভাবে লিখেছেন, মুসলমানের সন্তান স্কুলে পড়লে লেখাপড়ার উদ্দেশ্য কি হবে? মুসলমানের সন্তান কলেজ ভার্সিটিতে পড়লে তার লেখাপড়ার উদ্দেশ্য কি হবে? আপনি যদি বলেন আমি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ি এই জন্য যে এখানে আমি একটা সরকারি সার্টিফিকেট পাবো, সরকারি সার্টিফিকেট পাইলে সরকারি চাকুরি পাওয়া যাবে, সরকারি চাকুরি পাইলে জীবনভর সরকারি বেতন ভোগ করা যাবে, এই যদি হয় স্কুল কলেজে ভার্সিটিতে পড়ার উদ্দেশ্য, তাইলে তোমার লেখাপড়ার উদ্দেশ্য জাতির সেবা নয়, তোমার লেখাপড়ার উদ্দেশ্য পেটের সেবা। কিসের সেবা? বুঝেন কথা, বুঝেন? আমি স্কুলে পড়ি, কলেজে পড়ি, ভার্সিটিতে পড়ি, সরকারি সার্টিফিকেট পাইয়া সরকারি চাকরি লইয়া সারা জীবন সরকারের বেতন ভোগ করতাম। কিসের সেবা? পেটের সেবা। যে বুঝছেন, লেখাপড়ার উদ্দেশ্য কোনোদিন পেটের সেবা হতে পারে না। মাদ্রাসায় পড়লেও জাতির সেবার উদ্দেশ্যে পড়তে হবে, মুসলমানের সন্তান স্কুল কলেজে পড়লেও জাতির সেবার উদ্দেশ্যে পড়তে হবে। মাদ্রাসার পড়া জাতির সেবা কিভাবে হয় এই আলোচনা আমি আজকে করতে পারবো না, শুধু স্কুল কলেজের পড়াটা জাতির সেবার উদ্দেশ্যে কিভাবে হয় একটু আভাস দেই শুনি। মানুষের জীবনে যত কাজ আছে সবগুলি প্রথমত দুই প্রকার, হয়তো সংসারের কাজ আর না হয় ধর্মের কাজ। খাওয়া দাওয়া করা সংসারের কাজ, ঘুমানি সংসারের কাজ, পেশাব পায়খানা করা সংসারের কাজ, স্কুল কলেজ ভার্সিটিতে পড়াও সংসারের কাজ। কেউ কেউ মনে করেন রাজনীতি করাও সংসারের কাজ। আমি কথাটা লম্বা করতাম না, শর্টকাটে বলি। যেই কাজগুলি সংসারের কাজ আছে এই কাজগুলিও আলেমদের কথা মতে করতে হবে। কেন? এটা আপনাদের বোঝা দরকার। আর কিছু কাজ আছে ধর্মের কাজ, ওযু করা ধর্মের কাজ, নামাজ পড়া ধর্মের কাজ, হজ করা ধর্মের কাজ, কোরআন তেলাওয়াত করা ধর্মের কাজ। ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করব। কেন? কারণ কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয় আলেম ছাড়া কেউ জানে না। বলেন, আলেমের কথা মতো উযু করব কেন? কিভাবে উযু করলে শুদ্ধ হয় আর কিভাবে উযু করলে ভুল হয় আলেম ছাড়া কেউ জানে না। আলেমের কথা মতো নামাজ পড়বো কেন? কিভাবে নামাজ পড়লে শুদ্ধ হয় আর কিভাবে নামাজ পড়লে ভুল হয় আলেম ছাড়া কেউ জানে না। এই জন্য ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো, সংসারের কাজ আলেমের কথা মতো করবো কেন? এর কারণ সংসারের যত কাজ আছে কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয় সেইটাও আলেম ছাড়া কেউ জানে না, সেইটাও আলেম ছাড়া কেউ জানে না। আপনি খাওয়া দাওয়া করবেন, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই লোকে বাম হাতে খাওয়া দাওয়া করে তার সাথে শয়তানে খায়। রাসূল মিথ্যা বলেন? আপনারা বিশ্বাস করেন আপনাদের নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেছেন? তাহলে রাসূল যে বললেন যে বাম হাতে খায় তার সাথে শয়তানে খায়, এই কথাটা মিথ্যা না সত্য? তাহলে আমি খাইতে হবে কার কথা মতো? হ্যাঁ, রাসূল বলছেন কি, রাসূল কোন কথা বলছেন এটা আলেমরা জানে।
সুতরাং আলেমের কথা মতো যদি আমি ডান হাতে খাই, তবেই রসুলের তরিকা মতো আমার খাওয়া হইল, খাওয়া আমার হালাল উপায়ে। ঠিক তেমনি ভাবে আপনি যদি এশার নামাজ না পড়েই ঘুমাইয়া যান, আবার ফজরের সময় ঘুম থেকে জাগেন না, আপনার ঘুমানি হারাম। ঘুমানি কি? কেন? এই ঘুম আপনাকে এশার নামাজ পড়তে দেয় না। যেই ঘুম আমাকে ফজরের নামাজ পড়তে দেয় না, সেই ঘুম হালাল নয়, হারাম। বুঝে থাকলে বলুন, ঘুমাইতে হবে কার কথা মতো। রাসূল কিভাবে বলছেন সেটা আলেমরা জানে, আর কেউ জানে না। আপনি পেশাব পায়খানা করবেন, হাদিস শরীফে রাসূল বলেছেন, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। সাবধান আমার উম্মত মুসলমানেরা, কিবলা সামনে নিয়ে পেশাব পায়খানা করবে না, কিবলা পিছন দিয়ে পেশাব পায়খানা করবে না, কিবলাকে ডাইনে রেখে অথবা বায়ে রেখে পেশাব পায়খানা করবে। বলেন, পেশাব পায়খানা করব ইচ্ছা মতো না আলেমদের কথা মতো? আলেমদের কথা। আপনি স্কুলে পড়বেন, কলেজে পড়বেন, ভার্সিটিতে পড়বেন, এটাও সংসারের কাজ। কিন্তু যেভাবে স্কুলে পড়লেও আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, যেভাবে কলেজে লেখাপড়া করলেও জাহান্নাম থেকে বাঁচবেন, যেভাবে ভার্সিটিতে লেখাপড়া করলেও জাহান্নাম থেকে বাঁচবেন, ওইটা কোনভাবে, এটা আলেম ছাড়া কেউ জানে না। স্কুল কলেজ ভার্সিটিতে পড়াও যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, তাহলে কিভাবে স্কুলে পড়বো, কিভাবে কলেজে পড়বো, কিভাবে ভার্সিটিতে পড়বো, সেটাও আলেমদেরকেই বলে দিতে হবে। আপনারা যদি বলেন 2-3 মিনিট সময় মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে কিভাবে স্কুল কলেজ ভার্সিটিতে পড়লেও জাহান্নাম থেকে বাঁচা যায়, জান্নাত লাভ করা যায়, আমি 1-2 মিনিটে বলে দেই। 2 শর্তে স্কুলে পড়লেও সওয়াব হয়, কলেজে পড়লেও সওয়াব হয়, ভার্সিটিতে পড়লেও সওয়াব হয়। বিনা শর্তে না 2 শর্তে? 1 নম্বর শর্ত, আমি মুসলমানের সন্তান, আমি স্কুলে পড়ি আর কলেজে পড়ি আর ভার্সিটিতে পড়ি, আমাকে স্মরণ রাখতে হবে আমি মুসলমান। যে লোকে মনে, যার মনে আছে আমি মুসলমান, সে নামাজ রোজা ছেড়ে দিবে না? নামাজ রোজা ঠিক রেখে স্কুলে পড়বে। নামাজ রোজা ঠিক রেখে স্কুলে পড়ো, স্কুলে হইরাও বেসতে যাইবা। নামাজ রোজা ঠিক রেখে কলেজে পড়ো, কলেজে হইরাও বেসতে যাইবা। নামাজ রোজা ঠিক রেখে ভার্সিটিতে পড়ো, ভার্সিটিতে পড়াও বেসতে যাইবা। কেন? তোমার মুসলমানই ঠিক আছে। স্কুল কলেজ ভার্সিটিতে পড়লেও সওয়াব হয়, বিনা শর্তে না 2 শর্তে? 1 নম্বর শর্ত, মুসলমানই ছাইরে দিয়া না মুসলমানই ঠিক রেখা, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হইল, তোমার লেখাপড়ার উদ্দেশ্য ঠিক করো। কেন স্কুলে পড়ো? তুমি মুসলমানের সন্তান, তুমি কেন কলেজে পড়তে গেলা? তোমার উদ্দেশ্য কি? তুমি মুসলমানের সন্তান, তুমি কেন ভার্সিটিতে পড়তে গেলা? তোমার উদ্দেশ্য কি? মুফাসসিরিনে কেরাম পরিষ্কার ভাবে লিখেছেন, মুসলমানের সন্তান স্কুলে পড়লে লেখাপড়ার উদ্দেশ্য কি হবে? মুসলমানের সন্তান কলেজ ভার্সিটিতে পড়লে তার লেখাপড়ার উদ্দেশ্য কি হবে? আপনি যদি বলেন আমি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ি এই জন্য যে এখানে আমি একটা সরকারি সার্টিফিকেট পাবো, সরকারি সার্টিফিকেট পাইলে সরকারি চাকুরি পাওয়া যাবে, সরকারি চাকুরি পাইলে জীবনভর সরকারি বেতন ভোগ করা যাবে, এই যদি হয় স্কুল কলেজে ভার্সিটিতে পড়ার উদ্দেশ্য, তাইলে তোমার লেখাপড়ার উদ্দেশ্য জাতির সেবা নয়, তোমার লেখাপড়ার উদ্দেশ্য পেটের সেবা। কিসের সেবা? বুঝেন কথা, বুঝেন? আমি স্কুলে পড়ি, কলেজে পড়ি, ভার্সিটিতে পড়ি, সরকারি সার্টিফিকেট পাইয়া সরকারি চাকরি লইয়া সারা জীবন সরকারের বেতন ভোগ করতাম। কিসের সেবা? পেটের সেবা। যে বুঝছেন, লেখাপড়ার উদ্দেশ্য কোনোদিন পেটের সেবা হতে পারে না। মাদ্রাসায় পড়লেও জাতির সেবার উদ্দেশ্যে পড়তে হবে, মুসলমানের সন্তান স্কুল কলেজে পড়লেও জাতির সেবার উদ্দেশ্যে পড়তে হবে। মাদ্রাসার পড়া জাতির সেবা কিভাবে হয় এই আলোচনা আমি আজকে করতে পারবো না, শুধু স্কুল কলেজের পড়াটা জাতির সেবার উদ্দেশ্যে কিভাবে হয় একটু আভাস দেই শুনি। একজন মুসলমানের সন্তান মেডিকেল কলেজে পড়ে, উদ্দেশ্য আমি এখানে পাশ করলে বড় ডাক্তার হব, ডাক্তার হলে আমার সমাজের রোগীদেরকে আমি চিকিৎসা করব, আমার চিকিৎসায় রোগীরা সুস্থ হইয়া সুস্থ জীবন যাপন করবে। এইটা পেটের সেবা না জাতির সেবা?
বুঝা থাকলে বলেন, আমি মুসলমানের সন্তান স্কুল কলেজ ভার্সিটিতে পড়বে পেটের সেবার উদ্দেশ্যে না জাতির সেবার উদ্দেশ্যে? এই দুই শর্ত যদি পাওয়া যায়, মুসলমানই যদি ভুলে না আর জাতির সেবার উদ্দেশ্যে যদি স্কুলে পড়ে, স্কুলে পড়া সওয়াবের কাজ, মুসলমানিত্ব বজায় রেখে যদি জাতির সেবার উদ্দেশ্যে কলেজে পড়ে, কলেজে পড়া সওয়াবের কাজ, মুসলমানিত্ব বজায় রেখে জাতির সেবার উদ্দেশ্যে যদি ভার্সিটিতে পড়ে, ভার্সিটিতে পড়াও সওয়াবের কাজ। আমার কথা বুঝতে থাকলে বলেন, কিভাবে স্কুল কলেজে পড়লে সওয়াব হয় আর কিভাবে পড়লে গুনাহ হয় এটা জানে কে? তাহলে আমি স্কুল কলেজে পড়তে হবে কার কথা মতো? আলেমদের কথা মতো। এই জন্য রাসূল বলেন, আলেম হইছো না, আলেমের ছাত্র হইছো না, জীবনের সকল কাজ আলেমের কথা মতো। এবার যারা রাজনীতি করেন, রাজনীতি বর্তমান সমাজের অধিকাংশ রাজনীতিবিদরাই রাজনীতিরেও সংসারের কাজই মনে করে। ঠিক আছে, আসলাম এই কথাতেই, একটু সময়ের জন্য ধরে নিলাম রাজনীতিটাও এটা একটা সংসারের কাজ। কিন্তু কিভাবে রাজনীতি করলে হালাল হয় আর কিভাবে রাজনীতি করলে হারাম হয় এটা আলেম ছাড়া কেউ জানে না। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে রাজনীতির মধ্যেও কি হালাল হারাম আছে? অবশ্যই মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কিভাবে রাজনীতি করলে হালাল হয় একটু শুনি, খুব সংক্ষেপে বলি। যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয়, যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় সেইভাবে রাজনীতি করা হালাল। যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার লঙ্ঘন হয় সেইভাবে রাজনীতি করা অবশ্যই হারাম। বুঝে থাকলে বলেন, কিভাবে রাজনীতি করলে হালাল হয় আর কিভাবে রাজনীতি করলে হারাম হয় জানে কে? তাহলে এবার বলুন, রাজনীতি করতে হবে কার কথা মতো? আলেমের কথা। তুমি যদি ইচ্ছা মতো আলেমের কথা বাদ দিয়া তোমার মন গড়া মতো খাওয়া দাওয়া করো, তোমার খাওয়া দাওয়া তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। মন গড়া মতো ঘুমাও, তোমার ঘুম তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। মন গড়া মতো পেশাব পায়খানা করো, তোমার পেশাব পায়খানা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। মন গড়া মতো ব্যবসা করো, তোমার ব্যবসা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। মন গড়া ভাবে চাকরি করো, তোমার চাকরি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। মন গড়া মতো স্কুল কলেজে পড়ো, তোমার লেখাপড়া তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। মন গড়া মতো রাজনীতি করো, তোমার রাজনীতি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই জন্য রাসূল বলেন, তুমি আলেম হও, সুযোগ না থাকলে আলেমের ছাত্র হও। এই সুযোগও না থাকলে জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করো। এটা জাহান্নাম থেকে বাঁচার কত নম্বর পথ? 3 নম্বর পথে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিয়ে যাওয়ার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনের আয়োজন করা হয়। আরেকটা সুসংবাদ আছে আপনার, সেটা কি? সেটা হলো মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যারা মাদ্রাসায় ভর্তি হয় এরা আলেমদের আনুষ্ঠানিক ছাত্র। কেমন ছাত্র? যারা মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ নাই, গৃহস্থী করে, ব্যবসা করে, চাকরি করে, সংসার চালায়, স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, কিন্তু আলেমের কথা মতো জীবনযাপনের জন্য আলেমদের কথা মনোযোগে শুনে এরা আলেমগণের অনানুষ্ঠানিক ছাত্র। তাহলে আলেমদের ছাত্র 2 প্রকার, একদল আনুষ্ঠানিক ছাত্র আর একদল অনানুষ্ঠানিক ছাত্র। যেসব ছাত্ররা মাদ্রাসায় ভর্তি হয় এরা আলেমদের আনুষ্ঠানিক ছাত্র, আর যেসব মুসলমান আলেমদের কথা শোনার জন্য মাহফিলে বসে এরা আলেমদের অনানুষ্ঠানিক ছাত্র। আলেমগণ জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথে আছেন, আনুষ্ঠানিক ছাত্র 2 নম্বর পথে আছে। সম্মেলনে যোগদানকারীরা আলেমগণের অনানুষ্ঠানিক ছাত্র, এরা জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথে আছে। কত নম্বর পথে আছে? এবার বলুন তো, রাসূল জীবনের কোন কোন কাজ আলেমের কথা মতো করতে বলেছেন? সকল কাজ। কোন কোন কাজ?
ধর্মের কাজ হইল আলেমের কথা মতো করো, কারণ কিভাবে করলে শুদ্ধ আর কিভাবে করলে ভুল এটা আলেম ছাড়া কেউ জানে না। সংসারের কাজও আলেমের কথা মতো করো, কারণ সংসারের কাজ কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয় সেটা আলেম ছাড়া কেউ জানে না। এবার বলুন, তবলিগ সংসারের কাজ না ধর্মের কাজ? এটা আলেমের কথা মতো চলবে না। যারা কয় এরা কি বুঝে? আছে কিনা একটা গ্রুপ সমাজে যারা বলে তবলিগ আলিমের কথা মতো চলবে না? আলিম তবলিগ কি বুঝে? আলিম তবলিগ বুঝে না। তোমরা যারা আলিম ছাড়া তবলিগ বুঝো, তোমরা নেতায় কয় মাদ্রাসায় এলিম আছে, দিন নাই। এই গ্রুপটার নাম হইল এতাতি গ্রুপ। এই গ্রুপটার নাম হইল সাতপন্থী। এদের নেতা হইল মৌলানা সাদ সাহেব। মৌলানা সাদ সাহেব বলে মাদ্রাসায় এলিম আছে, দিন নাই। জিজ্ঞাসা করতে হয়, তুমি দিন বলতে নিজেই কি গুড়ার ডিম বুঝো? সমাজকেই দিন শব্দ বলে কি গুড়ার ডিম বুঝাতে চাও? একটা হাদিসের নাম আছে হাদিসে জিবরিল। এখানে উল্লেখ আছে আল্লাহর রাসূল 3 প্রকার এলিম শিক্ষা দিয়েছেন। একটা এলিমের নাম ইলমে আকাইদ, একটা ইলমের নাম ইলমে ফিকহ, একটা ইলমের নাম ইলমে তাজকিয়া। এই 3 প্রকার এলিম শিক্ষা দিয়া হাদিসের শেষের দিকে রাসূল বলেছেন এইগুলি তোমাদের দিন। এলিমকেই রাসূল দিন বলেছেন। মাদ্রাসায় যদি এলিম থাকে, দিন না থাকে কিভাবে? মাদ্রাসায় যদি এলিম থাকে, দিন না থাকে কিভাবে? রাসূল এলিমকেই দিন বলেছেন। আরো পরিষ্কার ভাবে সহিহ মুসলিম শরীফের ভূমিকায় স্পষ্ট ভাষায় উল্লেখ আছে, ইন্না হাযাল ইলমা দীনুন। কুরআন হাদিসের এলিমের নামই দিন। কুরআন হাদিসের এলিমের নামই। আপনারা বলুন, মাদ্রাসায় কুরআন হাদিসের এলিম আছে কিনা? আল্লাহ রাসূল এটাকে দিন বলেছেন কিনা? সাদ সাহেব বলে মাদ্রাসায় এলিম আছে, দিন নাই। সুতরাং তবলিগ জাহিলদের কথাই করতে হবে, আলিমদের কথায় তবলিগ চলবে না। জাহিলদের কথায় তবলিগ কইরা জাহান্নাম থেকে বাঁচবা দূরের কথা, জাহিলদের কথা মতো ঘুমাইলেও ঘুম তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। জাহিলদের কথা মতো খাওয়া দাওয়া করলে খাওয়া দাওয়া তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। একটু আগে কইছি রাসূলের শিক্ষা বাম হাতে খাওয়া দাওয়া করা না ডাইন হাতে। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহির জীবনের অনেক ঘটনা আছে। এর মধ্যে একটা ঘটনা হলো, একজন ভদ্রলোকে বাম হাতে চা খায়। ফখরে বাঙ্গাল বলেন, এই মিয়া, বাম হাতে চা খাওয়া তো এটা জায়েজ নয়, ডান হাতে চা। ভদ্রলোক খেপে গেল। ফখরে বাঙ্গাল কে? ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানদের সিনানির দরকার আছে মনে করি না। ফখরে বাঙ্গাল রে কয় বাম হাত। ভদ্রলোকে ফখরে বাঙ্গাল রে কয় ডাইন হাত যেমন আল্লাহ বানাইছে, বাম হাতও তো আল্লাহই বানাইছে। আমি বাম হাত দিয়া চা খাই, আল্লাহর বানাই না হাত দিয়া চা খাই, অসুবিধা কি? ফখরে বাঙ্গাল জবাবে বললেন, মুখটা যেমন আল্লাহ বানাইছে, নিচের রাস্তাটাও আল্লাহই বানাইছে। সেই রাস্তা দিয়া চা খাও, সেটা তো আল্লাহই বানাইছে। ফখরে বাঙ্গাল উপস্থিত বুদ্ধির রাজা ছিলেন, উপস্থিত বুদ্ধির রাজা। এইভাবে যত পণ্ডিত্য করতো সাথে সাথে জবাব দিয়ে দিত। তখন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছিল না, মহকুমা ছিল। মহকুমা প্রশাসকের উপাধি ছিল এসডিও সাহেব। এসডিও সাহেব আনন্দ মেলার পোস্টারিং করছিল সারা শহরে। ফখরে বাঙ্গাল এর বিরুদ্ধে ফালটা পোস্টারিং করছিল। এসডিও সাহেব মাদ্রাসায় আসলো, ফখরে বাঙ্গালরা জিজ্ঞাসা করলো, আমি যেই আনন্দ মেলার পারমিশন দিলাম, আপনি কোন সাহসে এর বিরুদ্ধে পোস্টারিং করলেন? ফখরে বাঙ্গাল সাথে সাথে জবাব দিলেন, যেই কাজ আল্লাহ হারাম করেছেন আপনি কোন সাহসে এর পক্ষে সমর্থন দিলেন? ওই লোকটার নাম ছিল ফখরে বাঙ্গাল। বুঝে থাকতে বলেন, ইচ্ছা মতো খাইলেই হয় না বাম হাতে খাইলে হালাল হয়? তাহলে খাওয়া দাওয়া করতে হবে কার কথা মতো? আলেমদের কথা মতো। ধর্মের কাজ করতে হবে আলেমদের কথা মতো, সংসারের কাজ করতে হবে আলেমদের কথা মতো। যারা এইভাবে করে আল্লাহ রসুল এদেরকেও বলেছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথে আসো। 3 নম্বর পথে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিয়ে যাওয়ার জন্যই এই সম্মেলনের আয়োজন করা হয়।
এরপরে রাসূল বলেন আও মুহিব্বান, তোমার যদি আলেম হওয়ারও সুযোগ না থাকে, আলিমের আনুষ্ঠানিক ছাত্র হওয়ারও সুযোগ না থাকে, আলিমের অনানুষ্ঠানিক ছাত্র হওয়ারও সুযোগ না থাকে, দেখি বুঝলা গেছেন গানা মনে রাখছেন, বলুন তো আলিমের আনুষ্ঠানিক ছাত্র কারা? এবার বলুন আলিমের অনানুষ্ঠানিক ছাত্র কারা? হ্যাঁ, এই আমরা কইছে, একেবারে যাবার যায় কিছু, একেবারে ডাইরেক্ট আমরা। আপনারা যারা মাহফিলে আলেমদের কথা শুনতে আসছেন, আপনারাই আলেমদের অনানুষ্ঠানিক ছাত্র। আলেমরা আছে জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথে, আনুষ্ঠানিক ছাত্ররা আছে 2 নম্বর পথে, আপনারা আছেন 3 নম্বর পথে। কিন্তু শেষ পর্যন্ত রাসূল বলেন আলিমের অনানুষ্ঠানিক ছাত্র হওয়ার সুযোগও যদি কারো না হয়, কথার কথায় এক ব্যক্তি জেলখানায় বন্দী হয়ে গেল, মাহফিলে আসতেও পারে না, আলিমের কথা শুনতেও পারে না, তার জন্য রাসূল বলেন তুমি আলেমকে মহব্বত করো। মহব্বত করাটাই তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ। আলেমের কথা শোনার সুযোগ যাদের নাই, তাদের জন্য আলেমকে মহব্বত করাটাই জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ। এরপরে জাহান্নাম থেকে বাঁচার আর কোনো পথ নাই। আর 2-3 মিনিট সময় ধৈর্য ধরে শুনলে, মহব্বত করলে কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, এই মর্মে 2টা হাদিস আপনাদের শোনাইয়া কথা শেষ করি। এক হাদিসে রাসূল বলেন কিয়ামতের দিন যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ হাসরের মাঠে দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমগণকে বলবেন তোমরা যারা আলেম, তোমাদের যাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছি, তোমাদেরকে জাহান্নামের আগুন দিয়া জ্বালাবার ইচ্ছা নাই আমি আল্লাহর, তোমরা জান্নাতে চলে যাও। প্রশ্ন জাগতে পারে আলেম হলেই যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে আলেমগণের আর নামাজ রোজা করার কি দরকার? আলেমগণ সুদখোর হইলে অসুবিধা কি? আলেমগণ ঘুষখোর হইলে অসুবিধা কি? রাসূল বলছেন আলেমগণ জান্নাতে যাবে। প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন সংক্ষিপ্ত জবাব, কোরআন হাদিসের এলেম যারা শিখে সমাজে তাদেরকেই আলেম কয়, আল্লাহ তাদেরকে আলেম কয় না। কোরআন হাদিসের এলিম শিকার পর এলিম মতো যারা জীবন যাপন করে, আল্লাহ তাদেরকে আলেম কয়। বলেন সমাজের দৃষ্টিতে আলেম আর আল্লাহর দৃষ্টিতে আলেম বেশ কম আছে। এলিম শিখলেই সমাজে আলেম কয়, আর এলিম মতো জীবন যাপন করলে আল্লাহ আলেম কয়। হ্যাঁ, এলিম মতো জীবন যাপন করলে আল্লাহ আলেম কয়। বর্তমান দুনিয়াতে একমাত্র কওমি মাদ্রাসা যেখানে আল্লাহর দৃষ্টিতে আলেম তৈরি করার ব্যবস্থা আছে। কিভাবে? পড়া না শিখলে যেভাবে শাসন করা হয়, আমল না করলে সেভাবেই শাসন করা হয়। একমাত্র কওমি মাদ্রাসা। আমল না করলে শাসন করে কেন? কারণ কওমি মাদ্রাসা সমাজের দৃষ্টিতে আলেম বানাতে চায় না, আল্লাহর দৃষ্টিতে আলেম বানাতে চায়। তাই আল্লাহর দৃষ্টিতে যারা আলেম এরা তো বেনামাজি হতেই পারে না, আল্লাহর দৃষ্টিতে যারা আলেম এরা তো সুদখোর হতেই পারে না, আল্লাহর দৃষ্টিতে যারা আলেম এরা তো ঘুষখোর হতেই পারে না। এদেরকে আল্লাহ বলবেন তোমরা জান্নাতে যাও। আরে হাদিসে রাসূল বলেন আল্লাহর হুকুমে আলেমগণ যখন হাসরের মাঠ থেকে জান্নাতের দিকে রওনা হবেন, এদের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়িয়ে থাকবে। এরা আলেমও না, গুনাহগারও। এক একজন গুনাহগার মুসলমান এক একজন আলেমকে পিছন থেকে ডাকবে আর বলবে, হুজুর আমি দুনিয়াতে আপনাকে 1 গ্লাস পানি পান করাইছি। বলেন দুনিয়াতে কোনো সাধারণ মুসলমান একজন আলেমকে দরকারে 1 গ্লাস পানি পান করতে দেয় কিনা? দুশ্মনী করিয়া না মহব্বত করিয়া? ওই 4 নম্বর পথ। রাসূল যে বলছেন মহব্বত করো, মহব্বত করছিল বলে 1 গ্লাস পানি পান করাইছিল। রাসূল বলেন আরেকজন আলেমকে পিছন থেকে আরেকজন গুনাহগার মুসলমান ডেকে কইব, হুজুর আমি আপনারে 1 বদনা উজুর পানির ব্যবস্থা করে দিছিলাম। দুশ্মনী করিয়া না মহব্বত করিয়া? মহব্বত করিয়া। কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়া দিয়েছে। আল্লাহর রাসূল বলেন গুনাহগার মুসলমানদের মুখে এইসব কথা শুনে আলেমগণ দাঁড়াবেন, ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটাকে জাহান্নাম থেকে বাঁচানি যায় কি। এই জন্য অন্য হাদিসে রাসূল বলেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আলেমগণের চেয়ে বড় জনদরদি
আর কেউ নাই। নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়িয়ে যাবেন গুনাহগার মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাবার। রাসূল বলেন আলেমগণ দাঁড়িয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ এই লোকটা ঠিকই কইছে, আমারে মহব্বত করতে বললেই এক গ্লাস পানি পান করাইছিল, ওই লোকটা ঠিকই কইছে, আমারে মহব্বত করতে বলেই আমাকে এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিল। আল্লাহ তখন বলবেন, হে আলেমরা শুনো, এদের গুনার কারণে আমি হুকুম দিছি জাহান্নামে যাইতো, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলা যে তোমাদের সাথে এদের মহব্বতের সম্পর্ক ছিল, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। বুঝা থাকলে বলেন এরা কত নম্বর পথে ব্যস্ত গেল। হ্যাঁ, তাইলে কথা বুঝতে পারছে। সাইন পথ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার 5 নম্বর কোনো পথ নাই। আলেম হওয়া 1 নম্বর পথ, আলেমের আনুষ্ঠানিক ছাত্র হওয়া 2 নম্বর পথ, আলেমদের অনানুষ্ঠানিক ছাত্র হওয়া জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ, আলেমদেরকে মহব্বত করা জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ। রাসূল বলেন মহব্বত যদি করো না তাহলে তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু না। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে 4 পথের কোন পথে জাহান্নাম থেকে বাঁচার আলেমদের সাথে সম্পর্ক রেখে জান্নাতের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।